তোর ছেলের মৃত্যু যোগ আছে সামনে। সাপে কেটে মৃত্যু আছে। কিরে মোহন, কোথায় চললি? কে বাবা তুমি? তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি। আমি ত্রিকালদর্শী এক সাধু। আমি এখানে বসে গোটা বিশ্বের সব খবর বলে দিতে পারি। তার মানে তো তুমি ভগবান? আমাকে ভগবান বলে লজ্জা দিও না। আমি যা করি, আমি যা বলি, সবই ভগবানের ইচ্ছা। তোমাদের মতো ভণ্ড তান্ত্রিকদের আমার চেনা আছে। তোমার সাথে ফালতু বকলে আমার পেটে ভাত যাবে না। আমার অনেক কাজ আছে। শোনো মোহন, তুমি এদিকে যেও না। এদিকে তোমার মৃত্যু যোগ রয়েছে। তুমি আজ ফিরে যাও, কাল যেও। কি বললে? মৃত্যু যোগ? তা কে মারবে আমায় শুনি? তুমি মারবে আমায়? তোমার সাহস তো কম নয় তান্ত্রিক। আমার কাজটা আগে মিটিয়ে আসি, তারপর তোমাকে দেখছি। কিরে মহাদেব, তোরা দল বেঁধে কোথায় যাচ্ছিস? জঙ্গলের রাস্তা তো এদিকে নয়। ঝন্টুদা, তুমি কি জানো না এই গ্রামে এক নতুন তান্ত্রিক এসেছে? সে ইহকাল পরকাল, জন্ম মৃত্যু বিয়ে সব নাকি বলে দিতে পারে। বলিস কিরে মহাদেব, তাহলে কিসে অন্তর্যামী? সেটাই তো শুনছি। তাই আমরা দল বেঁধে যাচ্ছি ওই তান্ত্রিকের কাছে। দেখি আমাদের ভাগ্যে কি লেখা আছে। বেটা ভণ্ড নয় তো? এখন চারিদিকে যেভাবে ভণ্ডতান্ত্রিকের উৎপাত বেড়েছে, বোঝা বড় মুশকিল। তান্ত্রিকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকছে কুখ্যাত ডাকাত, কুখ্যাত খুনি, এই সব। তা কথাটা মন্দ বলনি, কিন্তু ঝন্টুদা, চারিদিকে যেভাবে এই তান্ত্রিকের নাম গান শুনছি, আমার মনে হয় এ তান্ত্রিক ভণ্ড নয়। তাহলে এক কাজ কর, তোরা যেতে লাগ। আমার ছেলেটাকে নিয়ে তোদের পিছন পিছন আসছি। ঠিক আছে ঝন্টুদা, তাহলে আমরা গেলাম। তুমি খোকনকে নিয়ে এসো, দেখো তান্ত্রিক কি বলে। এ টুলু, কোথায় রে তুই? এদিকে আয়। কি হচ্ছে বাবা? আমাকে ডাকছো কেন? চল তো একটু ও পাড়া থেকে ঘুরে আসি। ও পাড়ায় নাকি এক নতুন তান্ত্রিক এসেছে। তোর ভবিষ্যৎটা একটু দেখে আসি ওই তান্ত্রিকের কাছ থেকে। ওই তান্ত্রিক আমাকে মারবে না তো? আরে ধুর, তান্ত্রিক তোকে মারতে যাবে কেন? তাহলে চলো বাবা। বাবা, আমার প্রতিটা দিন খুব দুঃখে কষ্টে যাচ্ছে। কি করে এর থেকে মুক্তি পাবো বাবা? ভগবান তোর কষ্টের পরীক্ষা নিচ্ছে। তার জন্য তুই ভাবিস না। কয়েক মাসের মধ্যে তোর অর্থপ্রাপ্তির যোগ আছে। তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার কথা কখনো মিথ্যা হয় না। তুই নিশ্চিন্তে বাড়ি যা। বাবা, শুনেছি তুমি নাকি যা বলো তাই হয়। তাহলে আমার ছেলেটার ভবিষ্যতে কি আছে একটু বলবে? এ কি? এ আমি কি দেখছি? কি হলো বাবা? কি এমন দেখলে যে এমন চমকে গেলে? তোর ছেলের মৃত্যু যোগ আছে সামনে। মৃত্যু যোগ? তার মানে? হ্যাঁ, তোর ছেলের মৃত্যু যোগ আছে সামনে। সামনের মাসে 2 তারিখে তোর ছেলে জলে ডুবে মরবে। না
আমি কিছুতে বিশ্বাস করি না। যত সব বন্ড তান্ত্রিকের আখড়া। এই চল তুলু, এখানে আসাটাই বেকার হলো। কি ঝন্টুদা, কোথায় গেছিলে? মুখটা আমার বাংলার 5 হয়ে গেল কিভাবে তোমার? ব্যাপারটা কি বলো তো? ও পাড়ায় কোথা থেকে এক ভণ্ড তান্ত্রিক এসেছে, বলছে কিনা সামনের মাসে আমার ছেলের মৃত্যু যোগ আছে, তাও আবার জলে ডুবে। তা ঝন্টুদা, আমাদের বিলপাড়ায় না এক সাধু ফকির আছে, তোমার যদি সন্দেহ হয় তাহলে ওনার কাছে গিয়ে একবার দেখো। উনিও যা বলে তা কখনো মিথ্যে হয় না। ঠিক বলেছিস নিতাই, আমি আজই যাব বিলপাড়ার ওই সাধু ফকিরের কাছে। কি রে জন্টু, আমার বাড়ি কি মনে করে? সাধু বাবা, খুব দুঃখ ভরা রাগ নিয়ে এসেছি তোমার কাছে। আমাদের গায়ে এক নতুন তান্ত্রিক এসেছে, সে বলছে সামনের মাসে নাকি আমার ছেলের মৃত্যু যোগ আছে, জলে ডুবে। শুনেছি তুমি নাকি মুখ দিয়ে যা বলো সেটাই হয়। আমার ছেলেটার ভবিষ্যৎ কি এমনই হবে? তোর ছেলের মৃত্যু যোগ আছে, এ কথা সত্য, কিন্তু আমি যা দেখছি তোর ছেলের মৃত্যু যোগ রয়েছে গাছ থেকে পড়ে, কিন্তু মৃত্যু যোগ রয়েছে সামনের মাসের 2 তারিখে। ছেলেটারে সাবধানে রাখিস। বাহ, তোমরা এক একজন এক এক রকম কথা বলছো। বলি, আমার ছেলেটাকে খেলার পুতুল নাকি? তোমাদের কারোর কথার আমি বিশ্বাস করি না, তোমরা সব ভণ্ড। চল এখান থেকে। কি হলো ঝন্টু ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে গেছো, তা বিষয়টা কি? কি আর বলবো কুদ্দুস ভাই, এ ভণ্ড তান্ত্রিক গুলো আমার ছেলেটার জীবন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে। কেউ বলছে আমার ছেলে জলে ডুবে মরবে, কেউ বলছে আমার ছেলে গাছ থেকে পড়ে মরবে। এসব কথা শুনে কার না রাগ হয় তুমি বলো? শোনো ঝন্টু ভাই, রাগারাগির দরকার নেই, তুমি সোজা চলে যাও পুবপাড়া। পুবপাড়ায় কালীপদ নামে এক ওঝা থাকে, সে আজ পর্যন্ত যা বলেছে কখনো মিথ্যা হয়নি। তুমি একবার ওখানে গিয়ে দেখতে পারো। আজ সারা দিন এ পাড়া ও পাড়া করে আমি একেবারে নাজেহাল হয়ে গেছি, কিন্তু এই শেষবার এই কালীপদ ওঝা যদি উল্টো পাল্টা কথা বলে তাহলে আর কোনো তান্ত্রিকের কাছে যাব না। তুই বলছিস বলে শেষবারের মতো একবার যাব ওনার কাছে। এই চল টুলু। কিরে ঝন্টু, সারাদিন এ ওঝার বাড়ি ও ওঝার বাড়ি করে বেড়াচ্ছিস কেন রে তুই? বাবা, তুমি মনে হয় অন্তর্যামী, তুমি সব কিছু জানো। বাবা, আমার এই ছেলেটাকে নিয়ে ওরা যত সব ভণ্ড তান্ত্রিকেরা যা খুশি তাই বলছে। কেউ বলছে আমার ছেলে জলে ডুবে মরবে, আবার কেউ বলছে আমার ছেলেটা গাছ থেকে পড়ে মরবে। তুমি একটু দেখে বলো তো যে সব মিথ্যে, তারপর দেখো ভণ্ড তান্ত্রিকদের আমি কি করি। দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তোর ছেলের মৃত্যুর যোগ আছে সামনের মাসের 2 তারিখে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোর ছেলের সাপে কেটে মৃত্যু আছে। ছেলেকে সাবধানে রাখিস। তোমরা
এক একজন এক এক রকম কথা বলছো। বলি আমার ছেলেটাকে খেলার পুতুল নাকি? তোমাদের কারোর কথা আমি বিশ্বাস করি না। চল এখান থেকে। ঝন্টুদা, ও ঝন্টুদা, ঝন্টুদা কি বাড়িতে আছো? কি হয়েছে কাকু? বাবাকে ডাকছো কেন? বাবা তো বাড়িতে নেই। এই মানে বাড়িতে সত্যনারায়ণের পুজো করবো রে বাবা। তোদের গাছে অনেক ডাব আছে তো, তাই একটা ডাব কিনতাম তোর বাবার কাছ থেকে। কিন্তু কাকু বাবা তো বাড়িতে নেই। কোথায় তোর বাবা? তা বাবা তুই কি গাছে উঠতে পারিস? গাছে তো উঠতে পারি, কিন্তু কেন? গাছে ওঠে কি করব? তুই যদি আমাকে দুটো ডাব পেড়ে দিতে পারিস তাহলে আমি তোকে 20টা টাকা দেব। তা তুই কি পারবি? পারবো না মানে? তুমি এখানে বসো কাকু, আমি এক্ষুনি যাব আর ডাব পেড়ে নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না কাকু। ঠিক আছে, যা বাবা যা, জলদি যা। কি সুবেন্দা, হঠাৎ আমার বাড়ি কি মনে করে? আর বলো না ঝন্টুদা, এই বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো করব, তাই তোমার কাছে দুটো ডাব কিনতে এলাম। তা কটা ডাব লাগবে তোমার? এই মানে দুটো হলেই হতো। দিচ্ছি, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমার পুকুর ধারের গাছে অনেক ডাব হয়েছে, ওখান থেকেই তোমাকে দুটো ডাব পেড়ে দিচ্ছি। তা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না ঝন্টুদা, তোমার ছেলে এই মাত্র গেল ডাব পাড়তে। ওইটুকু মানুষ গাছে উঠতে পারবে তো? তুমি এখানে দাঁড়াও, আমি একটু দেখে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।